বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রেমিকা ইধিকা পাল, আর তার জন্যই নাকি বর্তমানে দেবের সংসার ভাঙতে চলেছে। মানে সংসার বলতে তার প্রেমিকা নাকি তাকে ছেড়ে চলে যাচ্ছে। তো কেন, কি কারণ, সেটি আমরা জানবো। আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা তো জানি যে শাকিব খানের সাথে ইধিকা পালের খুব সুন্দর একটা কেমিস্ট্রি হয়েছে এবং তারা প্রিয়তমা সিনেমা করেছেন। এরপরে আরও একটি সিনেমার জন্য তারা শুটিং অলরেডি করছেন, কিন্তু এর মাঝে দেবের সাথে নতুন একটি সিনেমা করেছেন ইধিকা পাল। তো ইধিকার সাথে যখন দেব সিনেমাটি করে এবং সিনেমাটি এখন বর্তমানে কলকাতায় চলছে, তো এরই মধ্যে দেবের যে প্রেমিকা রুক্মিণী, তার সাথে নাকি তাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। দেবের সাথে তার নাকি সম্পর্ক ভেঙে যেতে বসেছে এবং এর কিছু প্রমাণও মিলেছে। যেমন দেবকে ইনস্টাগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে ফলোয়ার করছেন না তিনি, দেবের ফলো থেকেও তিনি উঠে গিয়েছেন এবং তাকে বাদ দিয়ে দিয়েছেন দেবকে। তো তার যে বিভিন্ন এক্সেস ছিল দেবের, রুক্মিণীর যে তার পার্সোনাল বা অন্য জায়গায় যে ওই এন্ট্রিগুলো তিনি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন। এ থেকে আপনারা তো জানেনই যে নেটিজেনরা সবসময় মুখিয়ে থাকে যে মুখরোচক খবর কোত্থেকে কিভাবে পাওয়া যাবে। তো এদেরও এখন অজানা নয়, কারণ এতদিন দেবের সাথে এত সুন্দর সম্পর্ক, তারা জুটিবদ্ধ হয়ে অনেকগুলো সিনেমা করেছেন এবং সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই যখন ইধিকা পালের সাথে দেব সিনেমায় কাজ করা শুরু করলো এবং সিনেমা করলো তারা, তখনই তার প্রেমের সম্পর্কে ফাটল এবং সব কিছু থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। জানি না এই সম্পর্ক ঠিক হবে কি না, কিন্তু এই হচ্ছে অবস্থা। মানে জুটি নাই, মানে প্রেমও নাই, প্রেম নাই, মানে হচ্ছে সব শেষ। তো যাই হোক বন্ধুরা, আমি দোয়া করি যার যার সম্পর্ক তার তার জায়গায় টিকে থাকুক, ভালো থাকুক। নিশ্চয়ই আপনারাও দোয়া করবেন। আর অবশ্যই তো যাই হোক, আমাদের শাকিব তো আর কোথাও আটকে থাকার মানুষ নন। যদি সেটাই হতো তাহলে তো তিনি ক্যারিয়ারকে প্রায়োরিটি না দিয়ে হয়তো প্রেমকেই প্রায়োরিটি দিতেন। তিনি সেটা মোটেও করেন না, বরঞ্চ তিনি সবসময় নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করেন এবং করে যাচ্ছেন এবং সুপার ডুপার হিটও হচ্ছেন। সো যাই হোক, এগিয়ে যাক আমাদের শাকিব, আর সেই সাথে অবশ্যই দেব এবং দেবের প্রেমিকা, তাদের সম্পর্ক ঠিক থাকুক, সব কিছুই ঠিক থাকুক, আর সর্বোপরি আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টগুলো। আজকের মতো বিদায়।